হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। জানি সরস্বতী পুজোর ব্লগ হিসেবে হয়তো এই ব্লগটা একটু লেটেই পোস্ট হচ্ছে, কিন্তু এটা কিন্তু শুধু সরস্বতী পুজোর ব্লগ না, এটা কিন্তু মাম্মামের হাতে খড়িরও ব্লগ। তাই জন্য এই ভিডিওটা আমি শেয়ার করে রাখলাম, কারণ এটা শেয়ার করে রাখলে এটা কিন্তু আমাদের চ্যানেলে থেকে যাবে এবং পরবর্তীকালেও আমরা এটা দেখতে পারবো। তাই জন্য আর আশা করছি তোমাদের দেখতে অবশ্যই ভালো লাগবে ব্লগটা। তোমরা অনেক অনেক আশীর্বাদ করো মাম্মাম আর বাবানকে, ওরা যেন পড়াশোনা করে জীবনে বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তাহলে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওই ঘরে যাও। আগের বছরও মামা শাড়ি পরেছিল, কিন্তু এই বছর আরেকটা শাড়ি কেনা হয়েছে ওর জন্য। ওই শাড়ি টাড়ি পরিয়ে সুন্দর করে সাজাবো। বাবানও পাঞ্জাবি টাঞ্জাবি পরে বাবান গেছে স্নান করতে। আর আমাদের এখানে মোটামুটি গোছানো হয়ে গেছে, কিন্তু ব্রাহ্মণ একটু দেরি করে আসবে বলেছে, 11টা সাড়ে 11টার দিকে আসবে। তাই জন্য আমরা একটু আস্তে ধীরেই গোছাচ্ছি, খুব একটা তাড়া নেই। আর ওই এখন ওই টুকটাক করে যেটুখানি গোছানো গুছিয়ে রাখছি, কারণ ফল টলগুলো এখন কাটছি না। এখন বাজে 10টা, আর একটু পরে কাটবো, নাহলে কেটে রাখা এতক্ষণ উচিত না। তাই জন্য আর এখানে টুকটাক করে মোটামুটি গোছানো হয়েছে। এই যে চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি গোছালাম, বাকিটা পরে করবো আস্তে আস্তে। এই দেখো, এই হলো আমাদের মা সরস্বতী। ঠাকুরের মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার তো খুব সুন্দর লেগেছে। আর এই যে পিছনে ব্যাকড্রপটা তোমরা আগে একটুখানি দেখেছো, যেটা কালকে রাত্রিবেলায় সব রেডি করা হয়েছে পেছনটা এরম ভাবে। আর ওইদিকে বই খাতা সব, হারমোনিয়াম ওগুলো দেওয়া হয়েছে। আর এখানে টুকটাক করে কিছু গোছানো হয়েছে, আর ওখানে ওগুলো সব রেডি করে রাখা আছে, কিন্তু এখনো কাটিনি। ইয়েগুলো ফল টলগুলো তৈরি করিনি, সব ওখানে, ওগুলো পরে করা হবে। তোমাকে দেখাবো। এই যে মাম্মাম, হাই বলো। লাঠি পূজা হবে। মামামকে এখনো স্নান করানো হয়নি, একটু পরে স্নান করাবো। বাবান গেছে স্নান করতে। আর এই হলো আমাদের আপাতত আপডেট। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে দেখো এখানে বই খাতাগুলো দেওয়া হয়েছে, এখানে কিন্তু মামামের বর্ণ পরিচয়ও আছে। আর এই যে এই স্লেটটা রেডি করা হয়েছে, এটা কিন্তু আমিই করেছি। এখন সবাই কাস্টমাইজ স্লেট বানায়, সেগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আমি এটা বানিয়েছি। দেখো এখানে লেখা আছে অন্বিকার হাতে খড়ি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে স্লেটের যে পেন্সিলটা, ওটাও সুন্দর করে করা হয়েছে। কি পরছো? শাড়ি? এ রে বাবা রে বাবা, কি পরছো তুমি? বেরু যাবে? শাড়ি পরে বেরু যাবে? ঠাকুরের কাছে কি করবে আজকে? পুজো হবে। শাড়ি পরেছে আমার লক্ষ্মী। সরস্বতী হয়ে গেছে লক্ষ্মী। তোমার শাড়িটা পছন্দ হয়েছে? আমা মাগো, শাড়িটা পছন্দ হয়েছে, কি সুন্দর লাগছে। ওলে লে 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 লে। হাই করো, হাই করো মামা, হাই করো। কেমন লাগছে? সুন্দর সুন্দর। কি কি পরেছো? শাড়ি পরেছো, চুড়ি পরেছো, আর গলায় 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 হাত পইছো। দেখি টুপটা, দেখি টুপটা। ও বাবা, না বাবা। এই যে মামাম নেদি কে এসছে? মাম্মা তুমি কার কোলে উঠেছো? বুঝু কোলে। এই যে পুজো শুরু হয়ে গেছে।
দাড়ি রাখা, কালো দাড়ি রাখা, এটা ফ্যাশনটা কি বলছিল না? সাদা দাড়ি, সাদা, তোমার তো সাদা। সাদা আর কালো। একদম সত্যি কথা বলে দিয়েছে বিকাশের মা যা বলেছে। আজকে কিচ্ছু করতে নেই, গান গেতে নেই, পড়াশোনা করতে নেই। বলু কই যাইতেছে আটকা পড়ে দিল। সত্যই ওম সত্যই নমনিত্যং নমনিত্যং ভদ্রকাল্যই ভদ্রকাল্যই নমো নমঃ নমো নমঃ বেদ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বেদান্ত দেবন্ত বিদ্যাস্থানেভ্য বিদ্যাস্থানেভ্য এবচ এবচ স্বাহা সহা এষো এষো সচন্দন সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি পুষ্প বিল্ল পতঞ্জলি ঐং সরস্বত্যই নমঃ। সত্যই নমঃ। সবাই দিয়ে দাও এখানে। হ্যাঁ, আস্তে করে করো। ঘটে দাও, ঘটে। নমনিত্যং নমনিত্যং ভদ্রকাল্যই ভদ্রকাল্যই নমো নমঃ নমো নমঃ বেদ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানেভ্য বিদ্যাস্থানেভ্য এবচ এবচ স্বাহা স্বাহা এষো এষো সচন্দন সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি পুষ্প বিল্ল পতঞ্জলি ঐং সরস্বত্যই নমঃ। সত্যই নমঃ। নিয়েছিস আজকে বাকি আছে নিয়েছো নিয়েছো তোমরা? নিয়েছো ওটা দিয়েছো আগেরটা দিয়েছো আচ্ছা, তিনবার দিয়ে আমার দাও। শেষ হয়ে যাচ্ছে। আমি এবার দিয়ে দাও। তোমার নাম কি? তোমার নামটা কি মা? ইয়েস আঙ্গিটা তারপর ছাহা। খালা 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 বলছি। আমা আনবিকা আজকে কি করবে? হাতে খড়ি দিবে? ওরে লিখবে। তুমি লিখবে? হ্যাঁ, ও। সেট আছে। হুম। হ্যাঁ, এখানটা বসো। এই যে এবার বসো। গুগল থেকে গুগল। হ্যাঁ গুগল। নাও এবার এটা ধরো, এই যে পেন্সিলটা ধরো, ঠিক আছে? এবার কি লিখতে হবে? জগৎ বোঝানো হয়ে গেছে। এটা কি এটা কি এটা কি আগে লিখেছো তুমি কখনো? কলমটা ঠিক মতোই ধরতে পারি। লিখেছো? আহাজুয়া করে কলমটা টাইট করে দাও। ও পেন পুরো এরকম ভাবে ধরে। ভাই আরেকটু এখানটাতে আসো। হ্যাঁ হ্যাঁ লিখো 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 তোমার লিখো। আরেকটু 1 2 1 2টা লিখিয়ে দাও। 1 2 লিখবে তো? হুম 2 লেখো এখানে 1 এর পাশে। হ্যাঁ এই যে। ভাই একটুখানি তাকাও ভাই। তবে 3 লেখো তাড়াতাড়ি লেখো। 3 লেখো 3 লেখো 3 লেখো এর পাশে 3 লেখো। হ্যাঁ। এই যে। 3 লেখো এখানটা 3 লেখো 3 লেখো। ও একা একা সুন্দর করে ধরে। কিছু খাইনি সকাল থেকে। একটুখানি পয়সা একা করতে পারো ওর টাইম অনুসারে, তাই তো? হ্যাঁ আবার দৌড়ে আর এই হলো আমাদের কমপ্লেক্সের ঠাকুর।
আমাদের কমপ্লেক্সে এটা গ্যারেজের মধ্যে এভাবে মোটামুটি ডেকোরেশন করে পুজো করা হয়েছিল। দেখো এই ঠাকুরটা দেখতে কিন্তু কত সুন্দর। আর মাম্মাম এই যে শাড়ি পরে নিচে নেমেছে, তার আগে ওর পাপার সাথে অনেকক্ষণ নিচে ঘোরাঘুরি করেছে। এখানে আমি এসেছিলাম এই সময়, মানে ওই লাঞ্চ করার জন্য। এই যে সব এই শাড়ি পরে খেলাধুলা করছে। আর এই যে আমার কিন্তু খাওয়া হয়ে গেছিলো, তারপরে ওর পাপা খাচ্ছিল, ওটাই ভিডিও করেছি। নে না, কোলে নে না। করেছো? খেয়েছো? খিচুড়ি খেয়েছো? এখন আমরা ঘরে চলে যাচ্ছি। দাদা ভাই এখনো নিচে খেলছে, পাপা আছে, এখনো কয়েকজন খাওয়া বাকি আছে। খিচুড়ি, লাবড়া, বেগুনি, চাটনি, পায়েস সব খেলাম। আর এখন কি একটু রেস্ট নিতে হবে, কারণ আজকে আবার বিকেলবেলা আছে একটা বিয়ে বাড়ি, সেখানে যাব। তাই জন্য এখন একটুখানি রেস্টটা নিলে, একটু না ঘুমালে, মামাকে ঘুম না বাড়ালে ও পরে বিকেলবেলায় কান্নাকাটি করবে। তাই এখন যাই, গিয়ে একটু ঘুমাবো। এই যে আমরা বিয়েবাড়িতে চলে এসেছি। আমরা বিয়েবাড়িতে যখন এসেছি তখনও মানে বিয়ের লগ্ন একটু রাতের দিকে ছিল, তাই জন্য তখনও কনে এসে মানে ওখানে পৌঁছায়নি, মানে স্টেজের মধ্যে ফটোশ্যুট করছিল। আর বিয়েটা ছিল আমার দাদার মেয়ের বিয়ে। তা সেই উপলক্ষে মানে সব আত্মীয় স্বজন সবাই বাপের বাড়ির দিকে আত্মীয় স্বজন এখানে ভর্তি, যাদের মানে যাদের সাথে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি, যাদেরকে দেখে একসাথে বড় হয়েছি, সেই সব এখানে একসাথে ছিল, সবাই অনেকে ছিল। তাই তাদের সাথে গল্পগুজব করতেই অনেকটা সময় কেটে গেছে। আর খুব আনন্দ হয়েছে, অনেক দিন পরে সকলের সাথে দেখা হয়েছে। আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট, এখন যাবো বাড়ি। জানি তো। প্যান্ট ভিজিয়ে দিচ্ছ, তুমি বুঝালে কেন? তুমি প্যান্ট ভিজিয়ে দিয়েছো? একটু ভিজিয়েছি। আরেকটা প্যান্ট পরবো। ওকে 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 ওকে। আমি আর প্যান্ট নিয়ে আসিনি, ওকে। আমি আর প্যান্ট আনিনি আজকে, আনিনি তো। বলে কেন আনুনি? কেন আনবো? তুমি কেন ভিজাবে? তুমি বড় হয়ে গেছো না? জল খেতে গিয়ে ভিজে গেছে। ভালো হয়েছে, মানে ভিজা প্যান্টই পরে থাকো।